আসসালামু আলাইকুম। মফিজুর রহমান টিচিং একাডেমিতে তোমাকে স্বাগতম। তোমরা যারা 2025 সালের ব্যবসায় শিক্ষা শাখার এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই পর্বে আমি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 100 নম্বরের একটা পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে দিব। তোমরা হিসাব বিজ্ঞানের জন্য কোন অধ্যায়গুলো বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কোন অধ্যায়গুলো বাদ দিবে, আর এমসিকিউ কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। পরীক্ষায় তোমাদের 7টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়। এর মধ্যে 2টা প্রশ্ন থাকে আর্থিক বিবরণী থেকে। তোমাদের এই 2টা প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। এই আর্থিক বিবরণীর 2টা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সহ আর মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। এখন দেখো, আমি এখানে 6টা অধ্যায় লিখে রেখেছি। এই 6টা অধ্যায় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বোর্ড পরীক্ষায় এই 6টা অধ্যায়ের প্রতিটা অধ্যায় থেকে তোমরা অন্তত একটা করে সৃজনশীল প্রশ্ন কমন পাবে। এখন তোমরা যদি এই 6টা অধ্যায় ভালোভাবে আয়ত্ত করো, তাহলে তোমরা অনায়াসে এই 6টা অধ্যায় থেকে মোট 5টা প্রশ্ন খুব সহজেই উত্তর দিতে পারবে। তোমরা যারা একটু ভালো স্টুডেন্ট আছো এবং যাদের একমাত্র লক্ষ্য পরীক্ষায় এ প্লাস পাওয়া, আমি তাদেরকে বলবো যে তোমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এবং হিসাব এই অধ্যায় দুটাও ভালোভাবে করবে, কারণ এই অধ্যায় থেকে যদিও প্রতি বছর প্রশ্ন হয় না, তবে মাঝে মাঝে কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন হয়, আর এই অধ্যায়গুলো খুবই সহজ। এবার আমি তোমাদের বলবো যে তোমরা এই সৃজনশীল অঙ্কগুলো আসলে কোথা থেকে করবে। দেখো, যেহেতু আমাদের সময় খুবই কম, এই অল্প সময় যদি তুমি ভালো একটা রেজাল্ট করতে চাও, তাহলে আমি একজন শিক্ষক হিসেবে তোমাদের পরামর্শ দিব, তোমরা 2020 সাল থেকে 2024 সালের যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছিল, এই প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। কারণ এই প্রশ্নগুলো থেকে যদি প্রশ্ন হুবহু কমন নাও পড়ে, দেখা যায় যে ঘুরিয়ে পেঁচিয়ে এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন করা হয়। এজন্য তোমরা 2020 সাল থেকে 24 সালের যে সৃজনশীল এসেছিল, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এবার আমি এমসিকিউ বিষয়ে আলোচনা করব। দেখো, আমাদের পরীক্ষায় 30টা এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়। এখন তোমরা অনেকেই এই বিষয়টা বুঝো না যে আমরা এমসিকিউ গুলো কোথা থেকে পড়বো, কোথা থেকে পড়লে কমন পড়ে। দেখো, আমার এতদিনের অভিজ্ঞতার আলোকে আমি তোমাদের বলবো যে তোমরা এই অল্প সময়ে অবশ্যই প্রথম তোমাদের কাজ হচ্ছে তোমরা বোর্ড বইটা ভালোভাবে রিডিং পড়বে। কারণ তোমাদের এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো যারা আসলে করে, তারা সাধারণত বোর্ড বইটাকে ভিত্তি করে করে। তোমরা দেখবা যে বিগত যে প্রশ্নগুলো এসেছিল, এই প্রশ্নগুলো হুবহু বোর্ড বই থেকে এসেছে। আর কিছু কিছু উদ্দীপনামূলক যে প্রশ্ন আছে বা উদ্দীপকমূলক যে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো মাস্টার ট্রেনাররা তারা বোর্ড বইয়ের উপর ভিত্তি করে কিন্তু করে থাকে। এজন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা অবশ্যই বোর্ড বইটাকে ভালোভাবে পড়বে। আর তোমরা যখন বোর্ড বইটা পড়বে, এই বোর্ড বইয়ের সাথে তোমরা প্রতিটা অধ্যায়টাকে সামনে রেখে ওই অধ্যায়ের বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল এমসিকিউ, ওই প্রশ্নগুলো দেখবে। তোমরা একটু যখন বিগত বছরের প্রশ্ন পড়বে, তখন তোমাদের বোর্ড বইটা সামনে রাখবে বা কাছে রাখবে। কাছে রেখে তোমরা একটু বোর্ড বই থেকে মেলাবা যে এই প্রশ্নটা কোথা থেকে এসেছে, কত পৃষ্ঠা থেকে এসেছে। তাহলে তোমাদের কাজ হচ্ছে যে তোমরা বোর্ড বইটা ভালোভাবে এমসিকিউ এর জন্য পড়বে আর বিগত বছর প্রশ্নগুলো পড়বে। তাহলে আশা করি তোমাদের এই 30টা প্রশ্নের উত্তর কমন পড়ে যাবে। ভিডিও শেষে আমি তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব, সেটা হচ্ছে যে আমার চ্যানেলে হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবসায়, উদ্যোগ বইয়ের প্রতিটা অধ্যায়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে আপলোড করা হয়েছে। তোমরা আমার চ্যানেলে প্রবেশ করে প্রতিটা অধ্যায়ের অঙ্কগুলো যদি দেখো, তাহলে তোমরা খুব সহজে ভিডিও দেখে অঙ্ক শিখতে পারবে। আশা করি তোমাদের আজকের এই পর্বটা খুবই উপকারে আসবে। আর এই পর্বটা দেখে যদি তোমার উপকারে আসে, তাহলে এই ভিডিওতে একটা লাইক দাও, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।